হাঁসের মাংস খুব পছন্দ, কিন্তু খেতে পারি না, কারণ হাঁস পরিষ্কার করে কে দেবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যাদের ভাবনা এরকম, যারা হাঁস খুব পছন্দ করেন কিন্তু শুধু পরিষ্কার করার ভয়ে খেতে চান না, তাদের জন্য এই ভিডিওটা। সবাই কেমন আছেন? আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। হ্যাঁ, অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই সম্পূর্ণ দেখবেন, তারপর গঠনমূলক কমেন্ট করবেন। আর হ্যাঁ, হাঁসের মাংস খুব সহজে বেছে নিয়ে আপনি মেহমান বসিয়ে রেখেও রান্না করে দিতে পারবেন। তার প্রসেসটা খুবই সহজ। আমরা প্রথমে গরম পানি দেব। গরম পানিতে হাঁসটা ভিজিয়ে ভালো করে লোমগুলো তুলে নেব। তারপরে হাঁসটাকে পরিষ্কার করে ঠান্ডা পানি দিয়ে ভালো করে তারপরে একটু হলুদ মাখিয়ে চুলার উপরে ধরবো। চুলার উপর ধরার পরে যে সাদা সাদা যে লোমগুলো থাকে সেগুলো সব পরিষ্কার হয়ে যাবে। তারপরে একটা টিস্যু বা একটা শুকনো কাপড় দিয়ে আপনি ডলা দিবেন। এক কথায় হাঁসটা দেখবেন সব পরিষ্কার হয়ে গেছে। তারপর ভালো করে ধুয়ে আপনার পছন্দ মতো আপনি সাইজ করে নিতে পারেন। আমার কিন্তু অলরেডি এই যে বাছা হয়ে গেছে, এখন আমি এই যে চুলায় বসিয়ে দিয়েছি। আসলে অনেকেই বলেন যে আমি এটা পারি না, আমি ওইটা পারি না। আপনি কেমনে চাকরি করেন, আবার সংসার করেন, আবার হাঁসের মাংস রান্না করেন। আসল কথা সেটা না। সব কিছু হলো ইচ্ছা শক্তি। ইচ্ছা থাকলে আপনি পারবেন। বিয়ের আগে কিন্তু কোনো মেয়ে সংসারে এত কাজ পারে না। আর কাজ কিন্তু মানুষ বিয়ের পরেই শিখে যায়। শ্বশুরবাড়ি হচ্ছে এমন একটা জায়গায় যেখানে মেয়েরা না কথাটা বলতে পারে না। সেখানে তাদের কোনো কিছু না সে জানলেও বলতে হবে জানি। সব কাজ তখনই শিখে যায়। আমি নিজেও কখনো কোনো দিন বিয়ের আগে হাঁসের মাংস বাছি নাই বা রান্নাও করি নাই। কিন্তু এখন আর আমার কোনো কাজেই ভয় লাগে না। আমি সব কাজই পারি, সব কাজই শিখে গেছি। তো আমি কিন্তু অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি। আর হাঁসের মাংসে কিন্তু একটু মশলাটা বেশি লাগে, তেলটাও একটু বেশি দিতে হয়। যদিও হাঁসের সাথে তেল থাকে, আর আমার এই হাঁসটা অনেক ভালো ছিল, মানে অত বেশি তেল ছিল না। কিন্তু আমি মোটামুটি একটু মশলা বেশি দিয়েছি। হাঁসের মাংস সবসময় পেঁয়াজ আর রসুনটা পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে ভীষণ মজা লাগে। আর হাঁসের মাংসের সাথে চালের রুটি বলেন বা গরম ভাতের সাথে বা খিচুড়ি, বলেই বোঝানো যায় না, ভীষণ মজা লাগে। আর হাঁসের মাংস পছন্দ করে না এমন মনে হয় কেউ নাই, তাদেরকে খুঁজেই পাওয়া যাবে না। আর একটু সময় নিয়ে রান্না করতে হয়, একটু বারবার করে ঢেকে দিয়ে রান্না করতে হয় হাঁসের মাংসটা। আসলেই হাঁসের মাংস ভুনাটা কিন্তু অসম্ভব মজা লাগে। তো গল্প করতে করতে কিন্তু দেখুন আমার কিন্তু প্রায় ভুনা হয়ে গিয়েছে। আমি এখন একটু আলু দিয়ে দিব, কারণ আমার না আলু ভীষণ পছন্দ। আর আমি একটু আস্তে আস্তে করে রসুন দিয়েছি, কারণ এই রসুনটা আমার কাছে ভীষণ মজা লাগে। কারণ আলুটা আমার নিজেরও পছন্দ আর আমার ছেলেদেরও পছন্দ। আর আমি কিন্তু এই যে রান্না শেষ করে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিলাম একটু সার্ভ করার জন্য। তো ঝোলটা দেখুন, একদম তেলতেলে একটা ঝোল। তো কেমন হয়েছে আমার রান্নাটা আর ভিডিওটা কেমন হলো, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আর সবাই ভালো থাকবেন আর আমার পেজের সাথেই থাকবেন। সবাই সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।